4 দিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন সারা দেশের এমপি ও ভুক্ত শিক্ষকরা। 3 রাত কেটেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দাবি না মানা হলে আজ শাহবাগে অবস্থান, পরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করার ঘোষণা দেওয়া হয়েছে। মূল বেতনের ওপর 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করার 3 দফা দাবি নিয়ে গতকাল মার্চ টু সচিবালয়ে যাত্রা করে পুলিশের বাধায় ফিরে আসেন তারা। আরও খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন। আরিফ, শিক্ষকদের কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাবেন এবং তাদের বক্তব্য কি জানাবেন? নিশ্চয়ই গৌরী, যে বক্তব্যগুলো উঠে আসছে আজকে, বিশেষ করে চতুর্থ দিনের মতো শিক্ষকদের, এমপিভুক্ত শিক্ষকদের তাদের দাবি, সেই দাবি নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন আজকে সকালবেলা। এছাড়াও সারা রাত তারা অবস্থান করছিলেন। গতকালকে আপনি জানেন যে সচিবালয় অভিমুখে তাদের যে পদযাত্রা, সেখানটায় যে কোর্ট চত্বর বা মাজার চত্বর বলা হয়, সেখানে কিন্তু তারা অবস্থান করেছিলেন সারা রাত। এর পাশাপাশি যদি বক্তব্যের কথা উঠে আসে, তাহলে বক্তব্যে আমি যদি বলতে চাই, তাদের যে 3 দফা দাবি রয়েছে, সেই দাবি প্রজ্ঞাপন জারি না হলে পরবর্তীতে তারা 1 দফা দাবি নিয়েই তারা এই অবস্থান বা আন্দোলন করে যাবেন। সেই দাবিটা হচ্ছে জাতীয়করণ। আর এর পাশাপাশি আপনি আরেকটু তথ্য যদি দিতে চাই, সেটা হচ্ছে 12টা নাগাদ তাদের প্রজ্ঞাপন বা তাদের দাবি না মানা হলে সেখানে শাহবাগ অবস্থান করার কথা রয়েছে। এছাড়াও যদি আজকে সারাদিনের মধ্যে যদি আপনার এই প্রজ্ঞাপন জারি বা তাদের দাবি বাস্তবায়নের যে বিষয়গুলো, সেগুলো নিশ্চিত না হলে কিন্তু এই শাহবাগ থেকে পরবর্তীতে তারা যমুনা অভিমুখে যাওয়ার প্রস্তুতি তারা কিন্তু গ্রহণ করেছেন। এছাড়াও আজকের দিনটাতে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের শুধুমাত্র কিন্তু শিক্ষকরা নয়, এই আন্দোলনে জড়িয়ে যাবেন বা এখানে এই যুক্ত হবেন তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী রয়েছে তারাও যুক্ত হবেন। এই বিষয়টাও কিন্তু তারা বারবার হুঁশিয়ারি দিয়ে এই কথা বলছেন। তবে এখন পর্যন্ত আসলে সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য বা সমাধানের আশ্বাস কিন্তু আসেনি। তাই তারা এখানে বলছেন যে এছাড়াও এই আন্দোলনের সঙ্গে আপনি জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সংহতি প্রকাশ করেছেন এই আন্দোলনের সঙ্গে। তো সবশেষ আসলে অপেক্ষার বিষয়, অপেক্ষায় থাকতে হবে পরবর্তীতে আসলে কি ঘটতে যাচ্ছে বা তাদের যে প্রত্যাশা কতটুকু পূরণ হবে, সেই বিষয়টা আসলে তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।